দক্ষিণ অঞ্চলের শেষ জেলা এই বরগুনা জেলা, যা কিনা হাজারো মানুষ এই বরগুনা ও আমতলী উপজেলা থেকে যাতায়াত করে। প্রত্যেক দিনের মানুষের দৈনন্দিন কাজ এই আমতলী বা তালতলী থেকে তাদের জেলা শহর বরগুনা যাওয়ার ব্যবস্থা এই নৌকা বা ফেরি। হাজারো মানুষের স্বপ্ন এই আমতলা বা আমতলী ব্রিজ। যদি ধরা হয় 2-3টে উপকূলীয় উপজেলা বা জেলা, তার ভিতরে এই বরগুনা বা আমতলী উপজেলা অন্যতম, যা বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এই উপজেলা শহর বা জেলা শহর রয়েছে। প্রত্যেক দিন হাজারো মানুষের এই যাতায়াত ব্যবস্থা, ছোট্ট ট্রলার বা ফেরি দিয়েই যাতায়াত ব্যবস্থা হয়। তীরবর্তী অঞ্চলের মানুষের দৈনন্দিন কাজ, জীবন সংগ্রাম এই নদীকে বা সাগরকে ঘিরে। তাদের জীবিকা নির্বাহ এই নদী বা সাগরের তীরবর্তী মানুষের ইনকাম সোর্স হচ্ছে এই নদী। তাদের জীবন সংগ্রাম যেন চিত্রকারের রঙে ফুটিয়ে আছে। বড় এক ক্যানভাস, এই ক্যানভাসেই তাদের জীবনমান উন্নয়ন। তীরবর্তী এই মানুষগুলোর দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, তাকিয়ে আছে এই সবুজ শ্যামল এই বাংলাদেশ। বিশেষ করে এই অঞ্চলের মানুষ আগে যাতায়াত ব্যবস্থা ছিল ঢাকার মূলত নৌপথে। বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যেত এই আমতলী বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে। এখন যুগের পরিবর্তে, যুগের মান উন্নয়ন ক্ষেত্রে সেই যাতায়াত ব্যবস্থা এখন হয়ে গিয়েছে সড়ক পথে। তারা খুব সহজেই 8-9 ঘন্টা যেতে পারে এই আমতলী বা বরগুনা থেকে ঢাকায়। এখন আর 2 দিন সময় নিয়ে যেতে হয় না তাদের এই ঢাকায়। কি জীবনমান পরিবর্তন, কি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য এই আমতলী বা বরগুনা জেলায়। মূলত এই নদীটির নাম পায়রা নদী। এই পায়রা নদীর কথা মনে উঠলেই উঠে আসে মানুষের জীবন সংগ্রামের কথা, মানুষের স্মৃতিতে ভেসে আসে সেই দুর্গম পানি উত্তাল সেই আরেকটি ভয়াবহ চিত্র। এ এক অনন্য অভিজ্ঞতা এই অঞ্চলের মানুষের কাছে। বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বা আষাঢ় শ্রাবণ মাসে তাদের এই ভয়াল পানির যে ভয়াল চিত্র তা দেখা দেয়।